আমাদের জমে যাওয়া ক্লাসগুলো নিয়ে। এটা আমাদের এই ধরো দ্য ম্যাজিক সেশন, তোমার জীবনে এটা ম্যাজিকের মতো কাজ করুক। ঠিক আছে, দ্য ম্যাজিক সেশন। আমি ধরে নিলাম তোমার অনেক অনেক লেকচার বাকি আছে, বা তুমি একদম শুরুই করে নাও, শুরুই এখনো করো নাই, ধরে নিলাম যারা এগিয়ে আছো তো এগিয়ে আছো, বাট ওর্স্ট পসিবল কেস আমি একদম ভাই শুরু করতে পারি না এখনো। ওকে, সো তারা যে ফ্রেশ ফ্রেশ পেজটা নিয়েছো সামনে, সেখানে বড় করে লিখো আই ক্যান, ইনশাল্লাহ আই ক্যান। এটা বারবার বলো, অ্যাটলিস্ট 3বার বলো। এটা কেন বলছি? তোমার ব্রেইনকে তুমি যা শোনাবা, যেইভাবে চিন্তা করাবা, তোমার ব্রেইন সেইটাতে হ্যাবিচুয়েটেড হইতে থাকবে। এখন আমরা ভাবি কি দেখো, আমরা যে কোনো জিনিসের আগে নেগেটিভ জিনিসটা দেখি, আগে সেটা অবস্টেকল বা বাধাগুলো সম্পর্কে দেখি। সো ব্রেইনে সবসময় এটা সেট হয় যে এটা না করতে পারলে কি হবে, এটার খারাপ ইম্প্যাক্টটা কি, বাধাটা কি। সো ওই ব্রেইনটা কি করে, সবসময় ওই দিকে ফোকাস করে। কিন্তু যে অপরচুনিটি আছে, যে পজিটিভ দিকগুলো আছে, যে জিনিসগুলো চিন্তা করলে তুমি একটা বেটার রেজাল্ট পাবা, যে প্ল্যানিংটা করলে তুমি রেজাল্টের দিকে আগাইতে পারবা, সেইটা একটু ব্লক হয়ে যায়। সো প্রথম কাজ, যে এই যে সব বাধা, বিপত্তি, পারবো না, এই কথাগুলো ব্রেনকে বেশি শোনানো যাবে না। ঠিক আছে, মনে মনে বলা যাবে না, ব্রেন শুনে ফেলে, সবকিছু বুঝে ফেলে। জোরে জোরে মনে মনে বলতে হবে আই ক্যান, ইনশাল্লাহ, আই নিড এ বেটার প্ল্যান, আমি প্ল্যান করবো, প্ল্যান ফেইলিউর হতে পারি, বাট আবারও প্ল্যান করবো, আবার উঠে দাঁড়াবো, আবারও প্ল্যান করবো, আবার কষ্ট করবো, ইনশাল্লাহ একদিন আমি সফল হবই। তখন ব্রেইন সবসময় পজিটিভলি চিন্তা করতে পারবে, পজিটিভ দিকে সে যাবে, তোমাকে অপরচুনিটি দেখাবে, বাধাগুলাকে তোমার কাছে বড় করে তুলবে না, এবং তোমার মানসিকতাকে দুর্বল করে তুলবে না। তোমার মধ্যে যে একটা ল্যাক অফ কনফিডেন্স, যে ভাই পারবো কি পারবো না, হবে কি হবে না, ঠিক আছে আমাকে দিয়ে কি সম্ভব না, এই ল্যাক অফ কনফিডেন্সটা চলে যাবে। ঠিক আছে, আর একটু বলে রাখি, ল্যাক অফ কনফিডেন্স ক্যান কিল ইউ মেন্টালি। আর যখন মানুষ মানসিকভাবে অসুস্থ থাকে, অসুস্থ বলতে যে পাগল এটা বোঝাচ্ছি না, কোনো রকম দুশ্চিন্তা দ্বারা যখন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে সে, তখন সে মানে আশার আলো বা অপরচুনিটিগুলো দেখে না। সো প্রথম কাজ আই ক্যান, ইনশাল্লাহ এটা বড় বড় করে লিখা এবং 3বার বলা। করেছো? রিফাত কমেন্ট। ডান? দেখো এটা বলার পর কেমন ফিল হচ্ছে বলো। ওকে, ওকে ফাহিম, আব্দুর রহমান মেহেদি, আজকে পড়াবো, আজকে পড়াবো, ঠিক আছে আজকে পড়াবো, বাট এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। গ্রেট। ওকে, সো বড় বই লিখলাম আই ক্যান। এখন চলে আসি, আমরা সাইকোলজিক্যালি বেটার ফিল করতেছি, এখন চলে আসি প্ল্যানিং এ। প্ল্যানিং, এখন তুমি ভাবতেছো যে তোমার 1 মাস সময় চলে গিয়েছে, বা তোমার 2 মাস সময় চলে গিয়েছে, কিন্তু তুমি এটা ভাবছো না তোমার সামনে কত সময় আছে। তুমি ধরো 2026 সালে এইচএসসি পরীক্ষা দিবে, 26 আমি ধরলাম এপ্রিলে পরীক্ষা দিবে এইচএসসি, ঠিক আছে, এখন হচ্ছে 24 সেপ্টেম্বর। তাহলে খেয়াল করো তোমার সামনে অনেক অনেক সময় আছে, অনেক অনেক সময় আছে। আছে কিনা বলো, আছে কিনা বলো, অনেক অনেক সময় আছে, রাইট? এখন প্ল্যানিং করতে হবে, প্ল্যানিংটা মাথায় রাখতে হবে। প্ল্যানিং করতে গিয়ে প্যানিক করা যাবে না। তুমি খাতার মধ্যে লিখো Q1 মিসড ক্লাস, ঠিক আছে লিখো, তারপর একটা চার্ট বানাও। ওকে, এরকম চার্ট করো। এখন তোমার প্ল্যান ধরলাম তো 50টা লেকচার বাকি আছে, 50টা লেকচার বাকি আছে। তোমার 50টা লেকচার কিন্তু 10 দিনে শেষ করা লাগবে না, আমি বলছি না না 10 দিনে শেষ করতে হবে না তোমার। তুমি নিজেকে 1 মাস সময় দাও, 1 মাস সময় দাও। ওকে 1 মাস কম মনে হচ্ছে, তুমি নিজেকে 1.5 মাস সময় দাও। 1.5 মাস কম মনে হচ্ছে, তুমি নিজেকে 2 মাস সময় দাও, 2 মাস, 60 ডেজ। তারপর তুমি লেখো মিসড ক্লাস, মিসড, ধরো একটা লেকচার মিস হইলো, সেটা বায়োলজির, 2 নাম্বার ম্যাথের মিস হইলো, আচ্ছা 3 নাম্বার কেমিস্ট্রি মিস হইলো। তারপর ধর মানে চলতে থাকলো 5 6 দিয়ে, তোমার যতগুলো লেকচার মিস হয়েছে তো এটা ভাববে। ভাবার পর এই যে বায়ো যে ক্লাসটা মিস হয়েছে, এইটার এগেইনস্টে তুমি একটা ডেট দিবে, যে ঠিক আছে কালকে আমার কলেজ আছে, কলেজের সাথে শিখর এই ক্লাসগুলো আছে, এর ফাঁকে আমি একটু কষ্ট করে হলেও এই ক্লাসটা করে ফেলবো, গিভ এ ডেট, একটা ডেট দাও, ধরো কালকে 25। এরপরের দিন যে ঠিক আছে ম্যাথ এই লেকচারটা আছে, আমার নর্মাল যে কলেজ আছে এবং শিখর ক্লাসগুলো আছে এর পাশাপাশি ওভার টাইম করে পড়াশোনা করে হলেও ম্যাথের অ্যাটলিস্ট একটা জিনিস, একটা লেকচার পেইড যেটা হচ্ছে আমার ডিউ লেকচার, সেটা আমি করে ফেলবো, 26 তারিখ ডেট দাও। এইভাবে দেখো 1 মাসে তোমার
কোনোদিন যদি ভালো লাগে তুমি একদিনে 2টা লেকচার করবা। যদি আরো বেটার ফিল করো, শুক্রবার ক্যাশ ইন করো এটাতে, তুমি একদিনে 3টা গ্যাপ পড়া লেকচার শেষ করবা, ঠিক আছে, যখন কলেজ নাই। আর আদারওয়াইজ একটা একটা করে তুমি লেকচার শেষ করো। তাহলে খেয়াল করো, 1 মাস যদি বলি 30 দিন, আর শুক্রবার থেকে 4টা, প্রত্যেকটা শুক্রবারে আমি 2টা করে লেকচার ধরলাম, 4 দুগুণে 8, আর বাকি থেকে 26 দিন, 26 দিনে 26টা লেকচার, ঠিক আছে। তুমি পুজোর বন্ধ পাবা, ওইখানে তুমি একদিনে 2টা লেকচার করে পড়তে পারো। তাহলে খেয়াল করো, 1 মাস যদি ভাই পড়ো, 50টা লেকচার কি সলভ হবে কি হবে না বলো তো আমাকে, বলো তো। 50টা লেকচার সলভ হবে কি হবে না? মোহাম্মদ আল শাহ, তোমার কমেন্ট আমি দেখতে পারি নাই, রাগ করলে তো হবে না ভাই, আবার কমেন্টটা করো। আচ্ছা নিয়ন, ক্লাস করাই কিন্তু অনেকটা পড়াশোনার অংশ। তুমি ক্লাসটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, এবং ওই ক্লাসের উপর আধা ঘন্টা হলেও আলটিমেটলি তুমি কি করবে, ওই বইটার পোর্শন থেকে ক্লাসের অংশটুকু পড়ে নিবে, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি, প্রত্যেকটা গ্যাপ যাওয়া ক্লাস প্লাস বই থেকে পড়ার জন্য তুমি মিনিমাম 2 ঘন্টা এক্সট্রা রাখবে প্রতিদিন, 2 ঘন্টা এক্সট্রা রাখবে। আর 1.5 ঘন্টার ক্লাস চাইলেই কিন্তু একটু স্পিড বাড়িয়ে 1 ঘন্টায় কমপ্লিট করা যায়, 1 ঘন্টা 10 মিনিটে কমপ্লিট করা যায়, ঠিক আছে। এই জন্য আমি সবার আগে বললাম, আলটিমেটলি তোমার দরকার একটা পজিটিভ মাইন্ডসেট, দেন প্ল্যানিং। আরেকটা হচ্ছে, নতুন ক্লাস জমতে দেওয়া যাবে না, নতুন করে বেশি ক্লাস জমতে দেওয়া যাবে না, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে খেয়াল করো তো, তোমার 50টা লেকচার বাকি আছে, 50টা লেকচার কি 1.5 মাসে কমপ্লিট করা সম্ভব না? তোমার কি 10 দিনে পড়তে হবে ভাই? আমি বলছি না যে 3 মাস তুমি পড়ো নাই, তুমি যদি 3 মাসে পড়ো 10 দিনে পড়ো, ইট ইজ নট পসিবল। এটা তোমাকে ইমেন্স প্রেশার ক্রিয়েট করে, এবং এই প্রেশারের কারণে তুমি এখনকার পড়াও পড়তে পারবে না, এবং হতাশার দিকে চলে যাবে। আমি এটা বলছি না, আমি বলছি তুমি সময় দাও নিজেকে 1-1.5 মাস। এই 1-1.5 মাস একটা রেগুলেটেড ওয়েতে নিজেকে চালনা করো, তোমার কারেন্ট যে পড়াশোনা আছে সেটা মেনটেন করো, পাশাপাশি এই যে প্ল্যান করে খাতা কলম নিয়ে তুমি একটা 1.5 মাস ব্যাপী, 1.5 মাস মেয়াদি প্ল্যান করো। ওই প্ল্যানের মধ্যে তুমি প্রতিদিন নর্মাল পড়াশোনার পাশাপাশি 2 ঘন্টা করে এক্সট্রা দিবে এক একটা লেকচারের জন্য, যেখানে লেকচারটা পড়বে পাশাপাশি পড়াশোনা করে ফেলবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? স্যার ভাই রেকর্ডেড গুলো আয় করবো নাকি অনলাইনে? এই যে দেখো, এখন তুমি যদি ভাবো স্যার আমি রেকর্ডেড গুলো শেষ করবো, তারপর হচ্ছে এখন যেগুলো পড়াচ্ছেন লাইভ সেগুলো পড়বো, তখন কি আমি বলি, তুমি এই ভিশিয়াস সাইকেলে পড়ে যাবা। তুমি দেখো এখনকার ক্লাসগুলো তুমি গ্যাপ দিচ্ছ আগের ক্লাসগুলো করার জন্য, তাহলে এই ক্লাসগুলো কি গ্যাপ পড়ে যাবে। তখন এইটাকে ফিল আপ করার জন্য তুমি পরের কোয়ার্টারের ক্লাসগুলো গ্যাপ দিবা, এখান থেকে তার পরের কোয়ার্টারের ক্লাসগুলো গ্যাপ দিবা। সো এই ভিশিয়াস সাইকেলে তুমি পড়তেই থাকবা, ঠিক আছে। সো যেটা করতে হবে, কারেন্ট যে পড়াশোনাগুলো আছে সেগুলো মেনটেন করতে হবে। আমি বলতে পারি ভাই আমি 100% না পারি, ওকে 10% গ্যাপ থাকতে পারে, 15% গ্যাপ থাকতে পারে, আন্ডারস্ট্যান্ডেবল। বাট ট্রাস্ট মি, তুমি যদি চিন্তা করো তোমার পরীক্ষা 2026 সালে অনেকটা সময় আছে, এই সময়টা যদি আমার মতো করে প্ল্যান করে তুমি আগাও, 3 মাস পর আমার সাথে দেখা করো, ভাই আপনি বলছিলেন আমি মেন্টালি পজিটিভলি সবকিছু নিয়ে এভাবে প্ল্যান করে 3 মাস আমি খুব ভালো করে দেখাইছি। 3 মাস পর তুমি আমাকে জানাও তোমার হাইয়েস্ট 5 থেকে 6% বা হাইয়েস্ট 10%-এর বেশি ক্লাস বাকি আছে কিনা, 10%-এর বেশি তুমি পিছিয়ে আছো কিনা। ইনফ্যাক্ট সবার সাথেই তুমি থাকবে, 100% তোমার গ্যাপ ফিল আপ হবে, 10%ও থাকবে না, ট্রাস্ট মি। বাট প্লিজ 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 অ্যাগেইন গিভ ইউর সেলফ টাইম। এই 3টা জিনিস নিজেকে দাও, গিভ ইউর সেলফ টাইম, কনফিডেন্স অ্যান্ড ইম্পর্টেন্স। এই 3টা জিনিস নিজেকে দাও, দেখবা তোমার প্রতি তোমার চিন্তাধারা, তুমি যে পারবা না বলো বারবার, এই চিন্তাধারা চেঞ্জ হয়ে যাবে। ইউ উইল বি এ ডিফারেন্ট নিউ ভার্সন অফ ইয়োরসেলফ, বুঝছো? আচ্ছা ভাইয়া, যে লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করেছি, ওকে ভাইয়া যে অধ্যায় জমে সেটা নতুন ক্লাস, তো আগে ক্লাস না করলে বুঝতে পারি না। আচ্ছা দেখো, তুমি বুঝতে পারবা, কিছুটা হলো বুঝতে পারবা, কিন্তু তুমি যেটা ভেবে রেখে দাও, তাহলে তুমি প্ল্যানটাকে চেঞ্জ করো। যেমন ধরো ম্যাথে তোমার ক্লাসটা বাকি, তুমি আজকে জানো লাইভ ক্লাস এটাই হবে, তুমি এই 2 ঘন্টা সময় এই লাইভ ক্লাসের আগে দাও, যে আগে টপিকটা একটু দেখে নিই, আমি আগে টপিকটা একটু দেখে নিই, আর যে নতুন চ্যাপ্টার সেক্ষেত্রে অন্য টপিক দেখার দরকার নেই, তাই নতুন চ্যাপ্টার তো নতুনভাবে আগাবে, তুমি সিকোয়েন্সে থাকবা, তাই না? সো এইভাবে তুমি একটা প্ল্যান করো, তাহলে সবাই আমার কথা বুঝতে পারছো? এখন ভাইয়া তো একটা কথা বললাম, সো আমার কথাটা আমার প্ল্যানটা তোমার থেকে একটু ডিফারেন্ট হতে পারে। তুমি কি করবে, ক্লাসটা শেষে আরো আধা ঘন্টা এটা নিয়ে ভাববে, পজিটিভ মেন্টালিটি নিয়ে, যে আমি পারবো, ইনশাল্লাহ আমি পারবো,